জন্মদিনের সময় কি প্ল্যান করলাম আর কি হলো সব কিছুই এত উলটপালট হয়ে যাবে এটা কখনোই ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও, যেটা কিনা আমার বার্থডে ব্লগ। সো সকালবেলা মা এখানে আমার জন্য পাটিসাপটা বানিয়েছিল, কারণ মার অর্ডারেরও পাটিসাপটা ছিল। সো একসাথে 2 in 1 টাইপের অর্ডারের পাটিসাপটাগুলো বানিয়ে ফেললো, সাথে আমার জন্য কয়েকটা বানালো। আর সেই সাথে এটা ছিল আমার বার্থডে কেক। আর মা আমার জন্য আজকে সেই দিন একটা বাটারফ্লাই থিমের কেক বানিয়েছিল। আর আমার ড্রেসের কালার যেহেতু ছিল রেড, তাই রেড কালারের মধ্যে মা এই কেকটা বানিয়েছিল। বাই দ্য ওয়ে, আমার মার কিন্তু একটা কেকের পেজও আছে। সো আপনারা চাইলে ক্যানাডা স্কারব্রো থেকে কিন্তু আমার মার পেজ থেকে অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেক কিন্তু অর্ডার করতে পারবেন। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর সেই সাথে জন্মদিনে বা বার্থডেতে আমরা তো একটু পায়েস খাই। যদিও আমি অত বেশি সুইট লাভার না, তাও পায়েস সবারই ভাল লাগে কম বেশি। এরপর পুজো টুজো দিয়ে আমরা সবাই এখন আমি আর মা আমরা রেডি হচ্ছিলাম। আর সেই সাথে দুপুরের জন্য মা আমার জন্য বানিয়েছিল কাচ্চি বিরিয়ানি। সো মা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি খেতে চাই। তো আমার আবার খাওয়া দাওয়া নিয়ে অত বেশি কোনো কিছু অত বেশি এক্সাইটমেন্ট কাজ করে না। আমাকে যা রান্না করে দেওয়া হয় আমার তাই ভাল লাগে। সো মা বললো তাহলে ঠিক আছে, আমি কাচ্চি করব। কারণ বাংলাদেশে সে অথেন্টিক কাচ্চিটা না এখানে আমি কোথাও খুঁজে পাই না। ইভেন বিরিয়ানিটাও আমার কাছে সব দোকানের বিরিয়ানি বা সব রেস্টুরেন্টের বিরিয়ানিও আমার কাছে মনে হয় যে একই, স্মেল মনে হয় সবই তো সেম, এখানে এক্সট্রা কি, বাট আমাদের দেশের মতন এরকম ভাইবটা নাই। তো এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল নতুন শুজ বলার রিজন হচ্ছে আমার আরও এক পেয়ার আছে এরকম সেম ব্ল্যাক কালারের, যেটা আমি অ্যাড করে দিব। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি না সেম ড্রেস দুটো নিয়েছি, একটা রেড কালার একটা ব্ল্যাক কালার। সেম শুজ দুটো নিয়েছি, একটা রেড কালার একটু ওয়াইন রেড টাইপের, আর একটা ছিল ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা অলরেডি আমি নায়গ্রাতে যাওয়ার সময় পরে গিয়েছিলাম, যেটার ভিডিও পরে আপলোড করব। ভাবলাম যে বার্থডে ব্লগটা আগে আপলোড করে দিই, বাট আমি এখানে কোথাও একটা ভিডিওর মাঝেই পিকচারটা অ্যাড করে দিব দুটো ড্রেসেরই। তো আপনারা দেখতে পাবেন আমার বার্থডে ড্রেস। আর একটু হালকা পাতলা রেডি হয়ে গেছি, কারণ এখন আমি আর মা বের হব, আমরা যাব একটু পার্কে। সো বেসিক্যালি আমার বার্থডেতে আমার প্ল্যান ছিল, আমার না, মা অনেক বেশি এক্সাইটেড ছিল। মা প্ল্যান করেছিল যে এবার আমরা কোনো একটা পার্কে যাব, যেটা লেক সাইড পার্ক হবে। ওখানে বসে আমরা বারবিকিউ করব। সে সাথে একজন বাঙালি ফ্যামিলিও, ওনাদেরকে আমি ইনভাইট করেছিলাম। সো ওনারাও আসবেন, আন্টি আঙ্কেল অ্যান্ড ওনাদের 3 ছেলে মেয়ে। সো সবাই আসবেন। সো ওনাদেরকেও ইনভাইট করেছি। তো আমরা ভেবেছিলাম যে সবাই মিলে জাস্ট একটা টাইম স্পেন্ড করব, বারবিকিউ করব, সাথে কেকটাও কাটবো। যদিও আমার কেক কাটতে খুবই লজ্জা লাগছিল, কারণ বয়স তো আর কম হলো না, তাই না? সো আমি তো ছোটো বাচ্চা না। তো বাচ্চারা কেক কাটলে আমার কাছে খুব কিউট লাগে, বাট নিজে যখন কেক কাটতে দিল আমার কাছে খুবই কেমন যেন একটা শাই ফিল হচ্ছিল। সো এই যে এখন আমি কার্টেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লোজ করে দিচ্ছি। তো এটা সিস্টেমে, এটাকে যখন আপনি ক্লক ওয়াইজ ঘোরাবেন তখন এটা বন্ধ হয়ে যাবে, আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে এটা আবার খুলে যাবে। সো এভাবেই এটা কাজ হয়, যেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করছিলাম। তো যাই হোক, এরপরে এটা বন্ধ করে, কার্টেন বন্ধ করে, সবগুলো উইন্ডো চেক করে আমরা এখন বেরিয়ে যাব। আর ওই দিন দেখাচ্ছিল যে 8টার পর থেকে বৃষ্টি হবে, আর যে পার্কে যাচ্ছি আমরা সেই পার্কটা ওপেন থাকবে 8টা পর্যন্ত। তাই আমরা একটু টেনশন ফ্রি ছিলাম, প্রবলেম হবে না, আমরা আমাদের বারবিকিউটা কমপ্লিট করে চলে আসবো। তো এরকম একটা ব্যাপার। তো আমরাও বেরিয়ে গেছি আমাদের প্ল্যান মতো। দেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। সো আমরা গিয়েছিলাম একটা কনভেনশনাল পার্কে, আর ওখানের এন্ট্রি ফি ছিল পার গাড়ি হিসেবে। সো পার গাড়ি এন্ট্রি ফি ছিল উইথ ট্যাক্স $28। আর এটা ছিল এই যে কনভেনশন পার্কটা। এই পার্কটার নাম হচ্ছে পেটিকোট ক্রিক কনভেনশনাল পার্ক। সো আমি আমার একজন দিদির সাথে এখানে কথা বলছিলাম আগের দিন রাতে, যে পেটিকোট ক্রিক। সো পেটিকোট বললে তো আমরা বুঝি হচ্ছে পেটিকোট। সো এটা আমার কাছে খুব হাসি পাচ্ছিল। সো দিদি বলছিল যে পেটিকোট ক্লিক দেন ব্লাউজ কিক হবে। সো সব মিলিয়ে আমি আর মাও অনেক বেশি হাসাহাসি করছিলাম এটা নিয়ে। তো আমার কাছে এই স্পেসটা বেশ ভালোই লেগেছে, খুব কজি। বাট যদি এই চার্জটা না হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, টু বি ভেরি অনেস্ট। সো এখানে অনেক পার্ক আছে যেখানে আপনি লেক ভিউটা এনজয় করতে পারবেন, বাট বারবিকিউ সব জায়গায় অ্যালাউ না। পিকনিক স্পট ছাড়া কিন্তু বারবিকিউ সবাই অ্যালাউ করে না, তাই জন্যে আমাদের এই পিকনিক স্পটটা চুজ করা। আর এখানে অনেকগুলো স্পট আছে যেগুলো থেকে লেক সাইড দেখা যায়, বাট ওই স্পটগুলো না
আগে থেকে রিজার্ভ করা ছিল, যার কারণে আমরা সব স্পট পাই নাই। তো আমাদের কাছে খুবই লিমিটেড অপশন ছিল, বাট তার মধ্যে আমরা চেয়েছিলাম যে খুব সুন্দর করে এই প্রোগ্রামটা করতে। তো এরপরে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আর এই হলো সেই পেটিকোট ক্রিকের একটা ভিউ। এখান দিয়ে আপনাকে একটা সুন্দর গেট ক্রস করে সামনের দিকে চলে যেতে হবে। আর এছাড়া এখানে আপনাকে কিন্তু বলেও দিবে যে কোন দিকে গেলে কোন পার্কটা পড়বে বা কোন স্পটটা পড়বে, কোন স্পটটা রিজার্ভ, কোন স্পটটা আছে, সব কিছুই কিন্তু আপনাকে বলে দিবে। তো আমরা এখানে প্রথমে ফ্রন্ট গেটে চলে এলাম। এখান থেকে পে করে ওনারা আপনাকে ডিরেকশনও দিয়ে দিবে যে কোন স্পটটা আপনি যেতে পারবেন না, আর ওখানে লেখাও থাকে যে রিজার্ভ। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই ছিল। আর এখানে অ্যামাউন্টটাও লেখা আছে। আর আমরা পেমেন্ট করে এখন সামনের দিকেই চলে যাচ্ছি। তো প্রথমে আমি একটু ভুল করে ফেলেছিলাম, আমি স্ট্রেট ড্রাইভ করে ফেলেছিলাম যে স্পটটা রিজার্ভ ছিল। তো পরে আবার ঘুরে চলে এলাম। তো ওদিকে আন্টি আঙ্কেলদেরকেও কল দিয়েছিলাম যে আমরা ওয়েট করছি আপনাদের জন্য, আপনারাও চলে আসেন। তো এরপর ওনারাও চলে এলো আর আমরা সবাই মিলে একসাথে আমাদের ওই স্পটটাতে পৌঁছে গেলাম। আর এই হলো গাইডলাইনটা, লাইক পেটিকোট ক্রিক কনভেনশনাল পার্ক লাইক এরিয়া। সো এখানে যারা মেম্বার্স তাদের জন্য কিন্তু ফ্রি। আর এছাড়া এখানে কিন্তু অনেকগুলো যে স্পটগুলো দেখা যাচ্ছে ব্লু কালারের, ওগুলো কিন্তু স্পটের নেম। সো আমাদেরকে বলেছিল এখানে যেখানে যেখানে রিজার্ভ লেখা থাকবে ওখানে না যেতে, আর ওনারাই বলেই দিয়েছিল কোথায় রিজার্ভ আছে। তো আমরা লুক আউট পয়েন্টের দিকে যাব, যেটা একদম রাইট সাইডে লেকের একদম পাশে। তো আমরা আসলে লেকের ভিউটাও চাচ্ছিলাম, কিন্তু আমরা যা চাই তা তো আর সবসময় হয় না। আমরা সব কিছু তো আর আগে থেকে প্ল্যান করতে পারি না, তাও চেষ্টা করি যতটা প্ল্যান করে করা যায়। কিন্তু আমার বার্থডের সময় যে প্ল্যানটা এরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে আমি আসলে কখনোই কল্পনা করি নাই। সো কী হয়েছিল সেটা তো আপনারা একটু পরেই জানতে পারবেন। তার আগে বলি, এই কনভেনশনাল পার্কে আমি বলবো যে আপনারা যদি শুধু বারবিকিউ করতে চান, খরচ করতে চান, দেন ইটস ফাইন, বাট আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে এটা ওয়েস্ট অফ মানি। কারণ এটা লেকের ভিউটা একটু পরে আপনারা দেখতে পাবেন। এর থেকে যেটা নর্মাল লাফার্স পার্ক আছে বা আরও অনেক পার্ক আছে ওগুলোর ভিউ আরও অনেক সুন্দর। বাট পিকচারে রিলে এত এত সব কিছু ডেকোরেট করা থাকে বা এত অ্যাট্রাকটিভ ওয়েতে ওনারা পিকচারগুলো পোস্ট করেন বা অ্যাট্রাকটিভ ওয়েতে গুগলের রিভিউগুলো থাকে, আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। তো আমি নিজে গিয়ে চিন্তা করছি এটা কোথায় এলাম। তো যাই হোক, চলে যখন গিয়েছিলাম টাকা খরচ করে ঢুকেছিলাম, সো ভাবলাম যে ঠিক আছে এন্ট্রি ফিরাও দিয়েছি, এবার তাহলে একটু বসে কিছুক্ষণ গল্প করি, বারবিকিউ করি, দেন ভাল লাগবে। আর এখানে শুধু আমরা না, আরও অনেকগুলো স্পটে কিন্তু বারবিকিউ হচ্ছিল। আর আমাদের ঠিক অপোজিটেই একটা জায়গা ছিল স্পেসে, ওখানে বার্থডে সেলিব্রেট হচ্ছিল। তো আমাকে সবাই বলছিল যে তুমি গিয়ে তাহলে ছবি তুলে আসো। তো আমার কাছে বেশ লজ্জাই লাগছিল, কারণ আমি কেন জানি না ওই দিনটা আমার কাছে, আমার বার্থডে ঠিক আছে বাট আমার কাছে খুব শাই ফিল হচ্ছিল, লাইক আমি সেলিব্রেট করছি কেন জানি না। ফর দ্য ফার্স্ট টাইম এই বছর আমার বার্থডে সেলিব্রেট করতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, এরপরে আমরা স্পটে পৌঁছে যাই। আর এত এত পার্কিং ওখানে, লাইক একটা পার্কিংও ওখানে ফ্রি ছিল না। তো পরে আমরা একদম সাইডে এসে গাড়ি পার্ক করি, বাট আনফর্চুনেটলি ওখান থেকে আমাদের বারবিকিউর জিনিসপত্রগুলো নিয়ে নামানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা গাড়িটাকে সামনে নিয়ে আসি। আর এই যে চেয়ার্সগুলোকে এখানে বসিয়ে দিলাম, বিছিয়ে দিলাম। আর তারপরে এখানে চারকোল জ্বালানোর পালা। এবার এখানে যে ভুলটা করেছি, প্রথমে যে মিস্টেকটা হয়েছে সেটা হচ্ছে আমি চিমনি চারকোল যে স্টার্টারটা, ওই স্টার্টারটায় আনি নাই। তো চারকোল স্টার্টারটা মা আমাকে বারবার বলেছিল গাড়িতে ঢোকাতে, বাট আমি আনি নাই। যাই হোক, এরপরে এই যে এখানে যে চারকোল যেগুলো স্টার্টার থাকে ওগুলা জ্বালিয়ে দিলাম। আর এগুলা কয়েকটা বেশি দেওয়া হয়েছিল যাতে খুব ভালোভাবে ফায়ারটা ধরে যায়। আর এই যে এখানে আরও অনেকগুলো স্পটে না অনেক সুন্দর সুন্দর করে ওনারা পিকনিক করছিলেন, ওনারা এনজয় করছিলেন, এগুলো দেখে আমার বেশ ভালোই লাগছিল তখন। তো আমিও ভাবলাম যে ঠিক আছে তাহলে নিজে একটু পিকচার তুলে নেই, ভিডিও করে নেই। আর সেই সাথে আমার তো তেমন কোনো কাজ ছিল না, আন্টি আঙ্কেল মা ওনারাই সব কিছু করছিলেন। আর এই হলো সেই ছবিটা। এই যে ব্ল্যাক কালার ড্রেসটা এটা পরেছিলাম আমি নায়গ্রাতে, আর রেড কালারটা আমি পরেছিলাম আমার বার্থডের দিনে। বাট দুটোই আমার বার্থডে ড্রেস। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়েছিল ব্ল্যাকটা, মার পছন্দ হয়েছিল রেডটা, তাই মা বললো যে ঠিক আছে তাহলে দুটোই নিয়ে নাও। তো এই দুটো ড্রেস আমাকে মা গিফট করেছিল, তার সাথে শুজগুলোও মা গিফট করেছিল। আর সেই সাথে মা আমাকে বলেছিল একটা ওয়াচও নিতে,
বাট কেন জানি না, এখন আপনারা শুনলে হয়তো হাসবেন, অ্যাপেল ওয়াচ আমাকে টানে না। তো মাকে বলছিলাম যে না থাক, অ্যাপেল ওয়াচ আমার ভাল লাগে না। তো আমাকে সবাই বলে যে অ্যাপেল ওয়াচ ভাল লাগে না, এটা কেমন? ইভেন আমার কালিগসরাও বলে যে অ্যাপেল ওয়াচ কেন ভাল লাগবে না। তো আমি জানি না কেন, বাট আমার অ্যাপেল ওয়াচ খুব একটা আমাকে টানে না। যেমন অ্যাপেল, যেটা আইফোন, আইফোন আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আগে করেছিল, এখন আর করে না। বাট অ্যাপেল ওয়াচ, মা আমাকে বলছিল যে এবার জন্মদিনে অ্যাপেল ওয়াচ নিব কি না। তো আমি বললাম না, আমি অ্যাপেল ওয়াচ নিব না। তো মা বললো ঠিক আছে তাহলে এই ড্রেস দুটোই নিয়ে নাও। তো এই তো। আর এই ড্রেসটা আমি জাস্ট এটাকে স্টাইল করেছি আমার আগের একটা কোটি দিয়ে, যেহেতু আমি নায়াগ্রাতে ব্ল্যাক ড্রেসটা অলরেডি কোটি ছাড়া পরেছিলাম, তাই ভাবলাম যে দুটো একদম কেমন কেমন একরকম হয়ে যাচ্ছে, যদি দুটো ড্রেসে একই রকম। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এই ড্রেসটা একটু কোটির সাথে পেয়ার আপ করি। আর আপনাদেরকে যেটা বলছিলাম লেক সাইড ভিউ, এই হলো সেই লেক সাইড ভিউ। ট্রাস্ট মি, এর থেকে আমার মনে হচ্ছে আমি যদি অ্যাশ বিচ পার্কেই যেতাম। যারা আমার ক্যানাডা ডের ব্লগটা দেখেছেন তারা জানেন যে আমরা ক্যানাডা ডেতে অ্যাশ বিচ পার্কে গিয়েছিলাম। ওখানে বারবিকিউ করলেও মনে হয় এর থেকে অনেক ভালো একটা ভিউ পাইতাম। বাট এখানের ভিউটা না আমার কাছে অতটা জমে নাই। লাইক আমরা তো কক্সবাজার যাওয়া মানুষ, সেন্ট মার্টিন যাওয়া মানুষ, তাই এই নদীর পাড়ে গিয়ে একটু লেক সাইডে গিয়ে একটু পা ভিজাবো না, এটা তো হতে পারে না আমাদের জন্য। সো আমার কাছে এই দূর থেকে জল দেখা, আমার কাছে দূর থেকে খালি আমি পানি দেখবো, এটা আমার কাছে আসলে পছন্দ না। আর আমি জানতাম না যে এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড, এটা আমার আগে আসলে একটু রিসার্চ করা দরকার ছিল, এটা আমারই ভুল। সো সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করছিলাম নিজেকে চেয়ার আপ করার। লাইক প্লেসটা অতটাও খারাপ না, আবার খুব আহামরিও কিছু না। এর থেকে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, যেমন ব্লাফার্স পার্ক আছে, অ্যাশ বিচ পার্ক আছে, তারপর আরও অনেকগুলো পয়েন্ট আছে। হয়তো বারবিকিউ করতে পারতাম না অনেকগুলো পয়েন্টে, বাট ভিউটা অনেক সুন্দর হতো। তো এই তো, এরপর আমি একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম, তারপরে মা আমাকে ডাক দিল যে চলে আয় চলে আয়, ওই সাইডে দরকার নাই, পরে আমরা সবাই মিলে একসাথে যাব, এখানে আমরা বারবিকিউ করছি, এখানে এনজয় কর। তো আমি এখানে আশেপাশে যারা বারবিকিউ করছিলেন, পিকনিক করছিলেন, ওগুলোরই ভিডিও করছিলাম। আর তারপরে এখানে দেখলাম কি যে আমাদের বারবিকিউ স্টার্ট হয়ে গেছে, মা সব কিছু আগে থেকে ম্যারিনেট করেই নিয়ে এসেছিলেন। তো এখানে জাস্ট এগুলো এখন বারবিকিউ করা হচ্ছে। আর বারবিকিউর ভিডিও আমি আসলে এত আপলোড করেছি আর এত বারবিকিউ করা হয়েছে এই সামারে, যার জন্য আমি এখন আর ওভাবে বারবিকিউর পুরো ভিডিওটা আপলোড করছি না। তো এই তো, ইভেন নায়গ্রাতে গিয়েও আমরা বারবিকিউ করেছিলাম। সামারই তো টাইম, তাই না? সামারেই বারবিকিউ করবো না তো আর কখন করবো? উইন্টারে তো আর বারবিকিউ করা যাবে না। তো এখানে মা সব চিকেন দেন মাটন সব কিছু দিয়ে দিচ্ছিল। আর তারপরে এখানে আমরা ওয়েট করছিলাম বারবিকিউটা কমপ্লিট হওয়ার জন্য। এবার বারবিকিউ যখন কমপ্লিট হবে তখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর তারপরে কেক কাটবো, এরকমই আমাদের একটা প্ল্যান ছিল। আর তার মাঝে মা আমার জন্য যে পাটিসাপটা বানিয়েছিল, তো মা সবার জন্য এখানে নিয়ে এসেছিলেন, আর ওটাই মা এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিলেন। আর তারপরে আমিও একটা নিয়ে নিই, আর ওটা আমি এখানে খাচ্ছিলাম, ওটা এনজয় করছিলাম, আর তার সাথে তো ভিডিও করছিলামই। বাট কেন জানি না আমার ওই দিন একটু মন খারাপ হচ্ছিল, বাট তারপরও আমি সব কিছু মিলিয়ে নিজেকে খুব চেয়ার আপ করার ট্রাই করছিলাম, পজিটিভ থাকার ট্রাই করছিলাম। তো কেন জানি না মনে হচ্ছিল যে কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং, কিছু একটা হতে যাচ্ছে টাইপের। কেন জানি না আমি খুব বেশি মন খুলে আনন্দ করতে পারছিলাম না। তো পরে এখানে সবাই মিলে আমরা গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। আর আমার মার এই সাসলিকটা না সবাই অনেক পছন্দ করে, ইভেন আন্টি আঙ্কেল ওনাদের ছেলে মেয়ে সবাই অনেক পছন্দ করে। তো মা সাসলিকটাও নিয়ে এলো, আর এবার সাসলিকটাও দিয়ে দিয়েছে, আর সাসলিকটা এখন বারবিকিউ হচ্ছে। আমি জানি না কেন আমার এই বারবিকিউটা না অনেক অনেক ফেভারেট। লাইক খুব চটজলদি হয়ে যায়, তার সাথে খেতেও অনেক মজা। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই। তো এখানে মা যে ব্রেডগুলো নিয়ে এসেছিলো ওগুলোকেও একটু জাস্ট হালকা গরম করে নিল। এরপর আন্টি আঙ্কেল সবাই এখানে ছিলেন, আঙ্কেল তো অনেক হেল্প করেছেন। তো আন্টিও যেহেতু একটা ছোটো বেবি আছে, তা উনি ওনার মতন করেও হেল্প করলেন। আর এরপর এখানে আমরা সবাই মিলে খাবার দাবারগুলো একটা টেবিল নিয়ে নিলাম, ওখানেই বিছিয়ে দিলাম। আর এই যে এই ট্রিটা আমার কাছে বেশ ভালোই লাগছিল, খুব একটা ভালো এনভায়রনমেন্ট ছিল। আর তারপরে আমরা আমাদের খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এই টেবিলে বসলাম, আর আমাদের ডিনারটাও কমপ্লিট করব, এটাই আমাদের প্ল্যান ছিল। কিন্তু সবসময় তো আর প্ল্যান করে সব কিছু হয় না, তাই না? আপনার কপালে কী আছে সেটা আপনি 2 সেকেন্ড আগেও জানতে পারবেন না, যতক্ষণ না ঘটনাটা ঘটছে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে 8টায় বৃষ্টি আছে,
কিন্তু সেই বৃষ্টিটা যে কখন ৭টা বা ৬টা ৫০-এ চলে আসবে আমাদের কোনো আইডিয়া ছিল না। আর অবভিয়াসলি আমরা যখন বারবিকিউ করছি বা আমরা যখন সবাই মিলে আড্ডা দিচ্ছি বা আমরা এনজয় করছি তখন আমরা কেউ আর ওয়েদারটা চেক করি নাই। আর খাবার খেতে খেতে হঠাৎ দেখি হালকা হালকা বৃষ্টি আমরা ফিল করছিলাম যে বৃষ্টি পড়ছে, বাট হঠাৎ করে দেখি বৃষ্টিটার অনেক বেশি জোরে চলে আসলো। তো ওই মুহূর্তে সব জিনিসপত্র নিয়ে ওখান থেকে পালিয়ে আসা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন ছিল না। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট অনেক বৃষ্টি পড়ছিল। ওই টাইমে যে আপনি ঘুরে লেক সাইডটা দেখবেন বা হাঁটবেন বা এনজয় করবেন তার কোনো ওয়ে ছিল না। এই অবস্থা দেখেন, আই মিন বৃষ্টিতে অনেক বাজে একটা অবস্থা হয়ে গেছে। আর তখন আমার এত মন খারাপ হয়েছে, লিটারেলি আমি নিজেকে চেয়ার আপ করছিলাম, আচ্ছা থাক, কেকটা কাটতে পারি নাই সেটা অন্য কথা, অ্যাটলিস্ট আমার বারবিকিউটা তো হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়েছে। তো এটাই ভাল লাগছিল যে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই বৃষ্টিটা এত জোরে আসলো। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম তখন। তো এরপর ভাবছিলাম যে কী করা যায়, কী করা যায়, কেকটা কোথায় কাটবো, আমাদের বাসায় চলে আসবো নাকি আঙ্কেল আন্টিদের বাসায় যাব। তো পরে হঠাৎ মাথায় আসে যে ওখান থেকে কাছে, পেটিকোট ক্রিক থেকে কাছে মর্নিং সাইডেই একটা আই মিন ম্যাকডোনাল্ডস আছে, যেখানে খুব সুন্দর স্পেস, প্লাস ওখানে বেবিদের জন্য প্লেগ্রাউন্ডও আছে। তো সবাই মিলে ভাবলাম যে ওখানেই যাই তাহলে। কিন্তু এটা তো আমাদের প্ল্যান ছিল না, আমাদের প্ল্যান ছিল নদীর পাড়ে দাঁড়িয়ে কেক কাটবো, নদীর পাড়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করব, আই মিন কেক নিয়ে আমি পিকচার তুলবো, ভিডিও করব। আর ওই দিন না আমার একটা সুন্দর পিকচারও, আই মিন ভিডিও আমি করি নাই। তাও আমাকে আমার একটা ছোটো বোন, আই মিন আঙ্কেল আন্টির মেয়ে, সো ও আমাকে কয়েকটা পিকচার তুলে দিয়েছে। তো ওই পিকচারগুলো আমার কাছে আছে, যেগুলো আমি লাস্টে অ্যাড করে দিব। কিন্তু ওই যে একটা ইচ্ছে ছিল, মাও অনেক বেশি এক্সাইটেড ছিল যে নদীর পাড়ে বার্থডে সেলিব্রেট হবে, ওই ইচ্ছেটা আর পূরণ হয় নাই। সো যাই হোক, কপালে যা আছে তাই হবে। তাই বললাম যে বার্থডেতে যেরকম প্ল্যান করেছি ওরকম কিছুই হয় নাই। কিছুই হয় নাই বললে ভুল বলা হবে, লাইক 20% হয়েছে, বাট 80% হয় নাই। কারণ ফার্স্ট অফ অল আমরা এরকম কোনো প্লেসে যেতে চাই নাই, সেকেন্ডলি আমরা এইভাবে বার্থডে সেলিব্রেট করতে চাই নাই, থার্ডলি আমরা রেস্টুরেন্টে কেক কাটতে চাই নাই। ওরকম হলে তো একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা বসতে পারতাম, কেক কাটতে পারতাম, খাওয়া দাওয়া করতে পারতাম, বাট আমরা চেয়েছিলাম একদম ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যেই। বাট যাই হোক, যা কপালে আছে তাই হবে, এটা মেনে নিয়ে আমরা চলে যাই এখন প্লেগ্রাউন্ডটাতে, আই মিন ম্যাকডোনাল্ডসে গিয়ে আমরা এখানে বসি। দেন মা এখানে কেকটা বের করে, আর কেকটা যেহেতু বেশ অনেকক্ষণ বাইরে ছিল তাই জন্য মা বলছিল আগে কেকটা কেটে ফেল, তারপরে আমরা এখান থেকে কিছু অর্ডার করব, আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বাসায় ব্যাক করব। তো এই হলো আমার সেই বাটারফ্লাই কেকটা। আর কেকটা দেখে সবাই অনেক পছন্দ করেছে, ইভেন আমারও অনেক বেশি ইউনিক লেগেছে। মা আমাকে বলেছিল যে আমি একটা বাটারফ্লাই কেক করব, বাট আমি অতটা এক্সাইটমেন্ট দেখাই নাই। তার কারণ যেহেতু আমি সবসময় না ডেলিই দেখতেছি যে মা কেক বানাচ্ছে, তো আমার কাছে আর ওরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে না যে এই কেক বানাচ্ছে আমার জন্য, যে দেখি গিয়ে। আর যেহেতু আমিও বেশ একটু বিজি ছিলাম, আর আমার বার্থডে ছিল স্যাটারডেতে, আর ফ্রাইডে পর্যন্ত ছিল আমার জব টানা। সো জবের পরে আর ওভাবে ইচ্ছে করে না যে কিছু করি বা তেমন। তো এই হলো আমার বাটারফ্লাই কেক, এখানে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। আর এরপরে কেক কাটার পালা, তো সবাই মিলে আমাকে উইশ করছিল, আমি ওটা কেক কাটছিলাম, ওটা এখানে অ্যাড করে দিলাম আপনাদের সাথে। আর এই যে এই হোয়াইট কোটিটার কথাই বলছিলাম, এটা জাস্ট আমি এই ড্রেসটার সাথে অ্যাড করে দিলাম, আই মিন স্টাইল করেছিলাম। আর এটা ছিল একটা বডিকন ড্রেস, যেটা ব্ল্যাক কালার অ্যান্ড রেড কালার, আমি দুটো কালারে নিয়ে নিয়েছি। এটার আরও একটা কালার ছিল গ্রিন, বাট আমার গ্রিন অত বেশি ভালো লাগে না, আমার মনে হয় আমাকে অত বেশি মানায় না। তো রেড কালারটা মার পছন্দ, ব্ল্যাক আমার অল টাইম ফেভারিট। আই মিন যখনই আমি কোনো ড্রেস কিনতে যাই বা কিছুই কিনতে যাই, ব্ল্যাক দেখলেই আমার চোখ ওখানে আটকে যায়। সো মা আমাকে বলে যে ব্ল্যাক দেখলেই তুই পাগল হয়ে যাস। তো এই হলো ব্যাপার। আর এরপরে আমরা এখান থেকে আইসক্রিম অর্ডার করছিলাম, কফি অর্ডার করছিলাম। সো আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে কে কী খাবো, তো সবার জন্যই আমরা আইসক্রিম অ্যান্ড কফি অর্ডার করি। আর অর্ডার করা শেষে তারপর ওনারা আমাদেরকে সার্ভও করে। এবার সার্ভ করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে ওনারা একটা আইসক্রিমটা নষ্ট করে ফেলে। আই মিন ওই দিন কোনো কিছুই আমাদের ফেভারে যাচ্ছিল না, তো পরে আবার ওনাদেরকে বলাতে ওনারা চেঞ্জ করে দেয়, যেহেতু এটা ওনাদের ফল্ট ছিল। তো ওটা নিয়ে আমি অত বেশি প্যারা নিই নাই, তার কারণ এটা তো ওনাদের ফল্ট, এটা তো আমার কিছু করার নেই, আমি তো আমারটা ট্রাই করছি। কিন্তু ওই যে বলে না যে কুফা লাগলে সকাল থেকেই লাগে, তো ওরকমই অবস্থা, বাট আমার জন্য সকাল থেকে না, আমার জন্য বিকাল থেকে লাগছে।
তো এখানে আমরা আইসক্রিম অর্ডার করলাম, আর আইসক্রিম অর্ডার করার পরে আমরা ওয়েট করছিলাম কখন ওনারা আমাদেরকে আইসক্রিমটা সার্ভ করবে। আর এরপরে আমাদের ড্রিঙ্কস, আইসক্রিম সব চলে এলো। আর আমি অর্ডার করেছিলাম এই অরিও আইসক্রিমটা, অরিও সানডেটা। তো আমার কাছে বেশ ভালোই লাগে, আমি ম্যাকডোনাল্ডসে গেলে এটাই ট্রাই করি। আর মার জন্য করেছিলাম ক্যারামেলটা, মার ক্যারামেলটা অনেক পছন্দ, তো মা ওটাই সবসময় নেয়। তো আমি তো জানি মা কী খাবে, তো আমি মারটা অর্ডার করে দিই। তো আমরা এটাই অর্ডার করেছিলাম, আর এরপরে এটাই এনজয় করছিলাম। তারপর ওনারা ওনাদের মতন করে আইসক্রিম দেন ড্রিঙ্কস অর্ডার করেছিলেন। তো সবাই মিলে আমরা এটা এনজয় করছি। আর এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কেক টেক খেয়ে আমরা এখন বাসায় ফিরবো। তো বাসায় আসার সময় এত তাড়াতাড়ি তো আসা যায় না, তো একটু গল্প করছিলাম তার আগে। আর এরপরেই বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো বাসায় আসার সময় দেখলাম কি হালকা হালকা বৃষ্টি পড়ছে তখনও। আই মিন আমরা যখন এসেছিলাম এখানে তখন বাজে অলমোস্ট 7:30। আর তখন ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল রাত 10টা পর্যন্ত বৃষ্টি পড়বে। বাট যখন সকালে দেখছিলাম তখন দেখাচ্ছিল যে শুধুমাত্র 8টায়, তাও 15%। সো আই মিন ওয়েদারটা যে এভাবে চেঞ্জ হয়ে যাবে, আমার সাথে এভাবে বিট্রে করবে, আই মিন আমাকে যে এভাবে ধোকা দিবে, আমি কখনোই বুঝতে পারিনি। এই বৃষ্টিটা যদি না হতো না, এই বৃষ্টির জন্যই কিন্তু সব শেষ হয়ে গেল। আই মিন আমার বার্থডেটা এভাবে স্পয়েল হয়ে গেল। বাট আদারওয়াইজ সব কিছু খুব সুন্দর প্ল্যান মাফিকই হচ্ছিল। তাও যা হয়েছে, যতটুকু হয়েছে তার জন্য আমি অনেক বেশি আই মিন ব্লেসড ফিল করি, তার কারণ অনেকে তো এইটুকুও পায় না। তো আমি এটা পাইলাম, এটাই আমার জন্য অনেক। আর হ্যাঁ, অবশ্যই আপনারা সবাই আমার জন্য প্রে করবেন যেন আমি ভালো থাকতে পারি, আমার ফ্যামিলির জন্য প্রে করবেন। আর এবার গিফট খোলার পালা। মার গিফটটা তো দেখিয়ে দিলাম, আর আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল পারফিউম, তো ওটাও আপনাদের সাথে আর শেয়ার করলাম না, যেটা আগে একটা ভিডিওতে শেয়ার করেছি। আর আন্টি আঙ্কেল আর ওনারা আমাকে এটা গিফট করেছিলেন। এটা একটা ট্রাউজার, আই মিন লেগিংস টাইপের প্যান্ট, খুবই 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 সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, যেহেতু এই ধরনের প্যান্ট আমি অনেক পরি। আর তার সাথে ছিল একটা মিস্ট স্প্রে, যেটা কিনা মেকআপের লাস্টে ইউজ করতে হয়। আর তার সাথে ছিল এখানে আরেকটা পারফিউম। তো সব মিলিয়ে আমার কাছে বেশ পছন্দই হয়েছে, আমি অনেক পছন্দ হয়েছে। আর সেই সাথে আমি আরও একটা গিফট পেয়েছিলাম, যেটা আমি আর এখানে অ্যাড করলাম না। তো এটাই ছিল আমার বার্থডে ভ্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করেছি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার। আর এই হলো আমার সেই বার্থডে ড্রেসের লুক। আজকে এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।